আজকের এই ভিডিওটি ইউজি সুপ্রিয় সকল ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট বেরিয়েছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে সমস্ত ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দেবেন আপনাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাদের আগাম জানা হয়ে থাকবে। এই সমস্ত বিষয়গুলো এগুলো প্রত্যেকেই আমাদের যদি জানা থাকে সেক্ষেত্রে আমরা সহজেই সব কিছু ক্লিয়ার করতে পারবো, আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা যা যা আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে আমরা নিজেদের যে পাওয়া নাম্বার, সেই নাম্বার পাওয়ার পর আমরা কিভাবে নিজেদের পার্সেন্টেজটা বের করব। আমার কত পার্সেন্ট নাম্বার হয়েছে সেটা আমি কিভাবে জানবো, বা কেউ যদি আমার থেকে জানতে চায় আমি তাকে কত পার্সেন্ট হয়েছে সেটা আমি বলতে পারবো। পাশাপাশি এই ভিডিওতে আমি জানবো কত পার্সেন্ট নাম্বার থাকলে আমার যে অনার্স সেই অনার্স টিকবে। ডি তো পেয়েছি অর্থাৎ পাস করে গেছি মাথায় মাথায়, কিন্তু কত পার্সেন্টেজ আমার যদি থাকতো বা আমি যদি রাখতে পারতাম তাহলে অনার্স আমি টেকাতে পারতাম, বা কত পার্সেন্ট রাখতে হবে অনার্স টেকাতে গেলে। পাশাপাশি আমরা জানবো যে কত পার্সেন্ট থাকলে আমার ফার্স্ট ক্লাস হয়েছে সেটা আমি জানতে পারবো, বা আমাকে ফার্স্ট ক্লাস রাখতে গেলে কত পার্সেন্ট আমাকে নাম্বার তুলতে হবে, পেতে হবে। এই সমস্ত বিষয়গুলোই আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সহজ সরলভাবে আলোচনা করব। তাই আজকের এই যে ভিডিও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিও আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, এবং আজকের এই ভিডিও আপনার জানাশোনা বন্ধু বান্ধবীদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। এখানে বলি এই যে পার্সেন্টেজ কিভাবে আমরা বের করব। দেখুন, পার্সেন্টেজ বের করতে গেলে আমরা ঐকিক নিয়মের সাহায্য নেব, এবং ঐকিক নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের যে পাওয়া নাম্বার সেই নাম্বার থেকে আমরা পার্সেন্টেজটা বের করতে পারবো। প্রথমে বলি ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানেন আপনাদের 8টা পেপার, এবং এখানে প্রত্যেকটা পেপার 70 নাম্বারের। তাহলে এখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বা বের করতে পারবেন আপনার 70 নাম্বারের পেপার 8টা পেপার, তাহলে আপনার টোটাল নাম্বার সেটা হচ্ছে 560। অর্থাৎ আপনাকে 560 নাম্বারের পরীক্ষা দিতে হয়েছে, এবং আপনার পাওয়া নাম্বার অর্থাৎ আপনি ধরুন 70-এর মধ্যে কোথাও 42 পেয়েছেন, কোথাও 30 পেয়েছেন, কোথাও 25 পেয়েছেন, এইভাবে আপনি একটা নাম্বার পেয়েছেন। ধরুন আপনি পেয়েছেন 300, তাহলে এই যে 560-560-এর মধ্যে আপনার যে নাম্বার মোট নাম্বার সেটা হচ্ছে 300। এক্ষেত্রে পার্সেন্টেজ আপনারা যেভাবে বের করবেন সেটা হচ্ছে আপনি 300কে আপনি 560 দিয়ে ভাগ করবেন, অর্থাৎ আপনার পাওয়া নাম্বারকে মোট যে নাম্বারের পেপারের আপনি পরীক্ষা দিয়েছেন সেটাকে দিয়ে ভাগ করবেন, তারপরে সেটাকে 100 দিয়ে গুণ করবেন। সেক্ষেত্রে যেটা বেরাবে সেটাই কিন্তু আপনার পার্সেন্টেজ। ঐকিক নিয়মে ব্যাপারটা হচ্ছে এই রকমই, অর্থাৎ 560-এর মধ্যে আপনি পেয়েছেন 300, তাহলে 1 নাম্বার যদি হতো তাহলে আপনি কত পেতেন? 300/560। 100 নাম্বার হলে আপনি কত পেতেন? তাহলে 300/560 × 100। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই পার্সেন্টেজ বের করতে পারবেন। তাহলে ইউজি ফার্স্ট ইয়ার আপনারা জানতে পারলেন। এবার ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের 10টা পেপার। এবার এখানে যেটা মাথায় রাখতে হবে, আপনাদের 10টা পেপারের মধ্যে 8টি পেপার 70 নাম্বারের এবং 2টি পেপার 60 নাম্বারের। সে যাই হোক না কেন এখানে আপনাকে টোটাল নাম্বারটা আগে বের করে নিতে হবে, এবং তাহলে 10টা পেপারের জন্য আপনার যে টোটাল নাম্বার সেটা হচ্ছে 680। তাহলে আপনার যে পাওয়া নাম্বার সেই পাওয়া মোট নাম্বারকে এখানে আপনাকে 680 দিয়ে ভাগ করতে হবে আগে, তারপরে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। এইভাবে কিন্তু আপনার এই যে ফার্স্ট ইয়ারে কত পার্সেন্টেজ নাম্বার আপনার হয়েছে আপনি রাখতে পেরেছেন সেটা কিন্তু আপনি বের করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন বা আপনারা যদি চান যে নির্দিষ্ট কোনো একটি পেপারে আপনার কত পার্সেন্ট থেকেছে, আপনি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন বা রাখতে পেরেছেন সেটাও আপনারা বের করতে পারবেন। এখানে আপনাকে যেটা বের করতে হবে সেই যে পেপার সেটা 60 নাকি 70 নাম্বারে সেটা আগে জানতে হবে। যদি 70 নাম্বারে পেপার হয় এবং তার মধ্যে আপনি যদি 40 পেয়েছেন তাহলে আপনাকে এইভাবে বের করতে হবে। আপনি 70 নাম্বারে পেয়েছেন 40, একে হলে কি করতেন? 40/70, এবং 100 হলে কি করতেন? তাহলে 40/70 × 100। এইভাবে কিন্তু আপনারা চাইলে নির্দিষ্ট একটি পেপারে আপনি কত পার্সেন্টেজ রাখতে পেরেছেন, কত পার্সেন্ট নাম্বার আপনার হয়েছে সেটা কিন্তু আপনারা এইভাবে খুব সহজে বের করতে পারবেন। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই পার্সেন্টেজ কিভাবে বের করতে হবে এটা নিয়ে আপনাদের আর কোনো দ্বিধা থাকলো না। আপনারা খুব সহজেই নিজেরাই কিন্তু নিজেদের পাওয়া নাম্বারটাকে পার্সেন্টেজ আপনারা বের করে নিতে পারবেন। এবং এইখানে আপনারা অনেকে জানতে চাইছেন যে টোটালে কত গ্রেড হয়েছে সেটা কিভাবে বুঝবো। এটা তো খুব সহজ সুপ্রিয় ছাত্রছাত্রী। দেখুন, আপনার যে নাম্বার সেই নাম্বারে
কত গ্রেড হবে, গ্রেড লেটার কত হবে সেটা তো আপনাদেরকে জানানো হয়েছে যে একেবারে মাথায় মাথায় যে 30% যে পাস, সেই 30% থেকে 40-এর নিচে পর্যন্ত হলে সেক্ষেত্রে আপনার গ্রেড লেটার ডি, তাহলে 40 থেকে 50-এর নিচে পর্যন্ত হলো সি। এইভাবে যখন একটার পর একটা ধাপ বেড়ে যাচ্ছে এবং গ্রেড লেটারগুলোও পরিবর্তন হচ্ছে, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে বি প্লাস, বি প্লাস থেকে এ, তারপরে এ প্লাস, তারপরে ও, এইভাবে আপনার টোটাল নাম্বার পার্সেন্টেজে বেরিয়ে গেল। সেটা তাহলে কোন ঘরে পড়ছে? সেটা যদি হয় 45, তাহলে দেখুন 45, তাহলে 40 থেকে 50-এর নিচে, তাহলে 40 থেকে 50-এর নিচে এই ঘরটার জন্য আমাদের গ্রেড লেটার কি না, এই ঘরটার জন্য গ্রেড লেটার হচ্ছে সি। তাহলে আমার টোটাল নাম্বার যদি মানে 45% হয়, তাহলে আমার টোটাল যে নাম্বারের যে গ্রেড লেটার বা গ্রেড সেটা কিন্তু সি। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন। এবার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা অনেকেই জানতে চান যে এখানে কত নাম্বার আমাকে পার্সেন্টেজ রাখতে হবে, সেক্ষেত্রে আমার অনার্স টিকেছে বা আমি অনার্স টিকাতে পারবো। এখানে আপনাদেরকে যেটা বলবো, এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে কিন্তু পাস কোর্সে অ্যাডমিশান নেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে সমস্তটাই অনার্স কোর্স। তাহলে এখানে আমরা যখন অ্যাডমিশান নিয়েছি অনার্স কোর্সে, তাহলে পাস করেছি তার মানে অনার্স আমার থেকে যাবে, এই রকম একটা ধারণা আমাদের অনেকের মধ্যে থাকে। তবে যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই, যেটা হয়ে এসেছে বা যেটা সাধারণত হয় সেটা হচ্ছে অনার্স টেকাতে গেলে আপনাকে মিনিমাম, বেশি থাকলে তো কোনো কথাই নেই, সেটা তো আপনার পক্ষে অনেক ভালো, কিন্তু মিনিমাম আপনাকে 40% নাম্বার রাখতে হবে। এবার এই 40% কীভাবে রাখবেন? আপনার ফার্স্ট ইয়ারে ধরুন অনেক বেশি নাম্বার আছে, 50% আছে, সেকেন্ড ইয়ারে হয়তো কমে গেল, থার্ড ইয়ারে আবার একটু বেড়ে গেল। এই কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে পাওয়া নাম্বার, সেই নাম্বারটা পার্সেন্টেজ করলে যদি 40% মিনিমাম হয়, তাহলে ধরে নেওয়া হবে আপনার অনার্স টিকেছে। তবে অনেক ক্ষেত্রে এই যে অনার্স টেকার ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র এই যে আপনার অনার্স পেপারগুলো যে থাকবে, এই যে পাস পেপার ধরুন মানে পরিবেশবিদ্যা, কম্পালসারি বাংলা, বা ধরুন আপনার বাংলা অনার্স, ইতিহাস পাস পেপার, এই পাস পেপারগুলো বাদ শুধুমাত্র আপনার যে অনার্স পেপার, সেই যে নাম্বার সেগুলো ক্যালকুলেশন করার পর যদি আপনার মিনিমাম 40% থাকে, তাহলে আপনার অনার্স টিকেছে। এবং এরপরে যে আপনারা কম্পিটিটিভ এক্সামে যখন আপনারা পরীক্ষা দেবেন, ফর্ম ফিল আপ করবেন, সেখানে দেখবেন আপনার গ্র্যাজুয়েশনের নাম্বার চায়, সেখানে কিন্তু ওই অনার্স পেপারের আপনার কত পার্সেন্টেজ রয়েছে সেইভাবেই কিন্তু নাম্বারটা দিতে হয়। এবারে অনেক ক্ষেত্রে ওভারঅল চায়, সেক্ষেত্রে ওভারঅল দিতে হবে, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার অনার্সের যে টোটাল নাম্বার সেখান থেকে কত পার্সেন্টেজ হয়েছে সেটাই কিন্তু দিতে হবে। তাহলে অনার্স টিকাতে গেলে, অনার্স রাখতে গেলে মিনিমাম 40% নাম্বার থাকতে হবে। এইবারে আপনারা অনেকে জানতে চাইছেন যে ফার্স্ট ক্লাস আমরা কত পার্সেন্ট রাখলে আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে। দেখুন এই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলো আগে ছিল, এই ফার্স্ট ক্লাস সেটা যেটা হয়ে এসেছে বা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে 60%। কোনো পেপারে বা আপনার যদি 60% নাম্বার থাকে, তাহলে বলা হয় যে ফার্স্ট ক্লাস পেয়েছে। কিন্তু এখন এই ক্লাসের ব্যাপারটা সেই রকম নেই, এখন যেটা হয় সেটা হচ্ছে আপনার গ্রেড লেটার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং গ্রেড লেটার কিভাবে কি হবে সেটা শুরুতেই আপনাদেরকে জানালাম। নিশ্চয়ই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার যে পাওয়া নাম্বার, সেই নাম্বার থেকে আপনি খুব সহজেই পার্সেন্টেজ বের করবেন এবং সেই পার্সেন্টেজ সেটা কোন ঘরে পড়ছে এবং সেই ঘরের জন্য গ্রেড লেটার কি, সেটা কি ডি না সি নাকি বি প্লাস নাকি এ, এইভাবেই কিন্তু আপনার যে পাওয়া নাম্বার সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ওভারঅল যে নাম্বার সেটার থেকেও কিন্তু আপনারা গ্রেড লেটারটা বের করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যেই আপনাদের অনেক কিছু জানার আছে, আপনারা সেটা কমেন্ট করেছেন। প্রত্যেকটা বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে, তবে শুধুমাত্র একটু সময় নিয়ে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, সমস্ত কিছু আমরা সহজ সরলভাবে আলোচনা করব। পরবর্তীতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানবো, তার জন্য চ্যানেলে যুক্ত থাকতে হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।